একটা ওয়াজ আপনারা শুনবেন, আপনারা হয়তো কোন জায়গায় শুনেছেন এরকম ওয়াজটা। সাবধান, এই কবরে নবীর কন্যা ফাতেমাকে রাখতেছি, বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না, কবরকে ডেকে বলে কবর এই কবরে কাকে রাখতেছি? হাসান হোসাইনের মা, বেয়াদবি যেন না হয়। এই কবরে হযরত আলীর স্ত্রী ফাতেমাকে রাখা হচ্ছে, বেয়াদবি যেন না হয়। কবর থেকে আওয়াজ আসতেছে, সাবধান, আমি কবর হাসান হোসাইনের পরিচয় চাই না, আমি ফাতেমার পরিচয় চাই না। আমি কবরের পরিচয় হলো নেক আমল। বান্দা যদি নেক আমল নিয়ে, যে মা ফাতেমা মারা যাওয়ার পরে ওনার লাশ কবরস্থানে আবু যর গিফারি নিয়ে গেল। কবরের কাছে যে বলে, কবর রে, তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমাকে আনছি। ও কবর, তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার করো। বলতেছে, আমি রাহমাতুল লিল আলামিনের কন্যা চিনি না, আমি হযরত আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি চিনি আমল। এই ওয়াজ শুনছেন নি আপনারা? এই পয়েন্টগুলি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে, মোবাইলে সরাসরি ফোন করে জিজ্ঞাসা করে। আজকে বলে দিলাম, এখানে আজমির রেকর্ডিং আছে, আরো অনেক চ্যানেল আছে, আমি সবগুলি নাম জানি না। ওনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে কথাগুলি পৌঁছে যাবে। বাতিলরা যতই খাতুনে জান্নাতের সম্মানকে ছোট করতে চায়, বলেন তো এই সম্মান কি ছোট করা যাবে? জবান খুলে বলেন, যাবে? সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ, নবীজি বলেন, ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহর কন্যা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি। সুবহানাল্লাহ। এই হাদিস আশা করি আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। এটা একেবারে প্রসিদ্ধ সহিহ বুখারীর হাদিস। আজকে শুনুন, এটা একটা টাটকা মিথ্যা কথা। এই বাংলার বুকে না, হোল ওয়ার্ল্ডে এমন কোন বাপের বেটা যদি থাকো, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছো, এমন কোন বাপের বেটা থাকলে এই নীল আকাশের নিচে জমিনের উপরে নির্ভরযোগ্য একটা রেফারেন্স দিয়ে আলাউদ্দিন জাহাদিকে বলো এটা কোথায় আছে। আমি বললাম এটা জাল কথা, মিথ্যা কথা, বানোয়াট, আহলে বাইত রাসূলের শানের খেলাফ কথা। ঠিক না বেটা? সম্পূর্ণ বানোয়াট একটা কাহিনী, মন গড়া একটা কাহিনী এটা। ধন্যবাদ জানাচ্ছি ঢাকার কওমি অঙ্গনের অন্যতম বড় আলিম শেখুল হাদিস জনাব আব্দুল মালিক সাহেবকে। উনি ওনার প্রচলিত জাল হাদিস একটা বই লিখেছেন, সেখানে উনি এটা স্বীকার করেছেন যে এটা মিথ্যা, এটা লা আসলা লাহু, এটার কোনো ভিত্তিই নাই। জাল ঘটনা, মন গড়া কাহিনী দিয়া মা ফাতেমাকে কবর চিনবে না তো তোমার আমার খবরই তো করবে না। এটা তো গোটা মুসলিম উম্মাহকে অনুৎসাহিত করার নামান্তর। মা ফাতেমা যিনি খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, মহিলাদের জান্নাতের মহিলাদের সরদারনি, উনাকে যদি কবরে না চিনে তাহলে আলাউদ্দিন জাহাদির তো খবরই থাকবে না। এটা হলো সমস্ত মুসলিম উম্মাহকে অনুৎসাহিত করা। কবর ইমানদারদের চিনে, ইমানদারদের চিনে। এই জন্যই মানুষ মারা যাওয়ার পরে যারা ইমানদার, তাদের কবর এক বর্ণনা মোতাবেক 70 গজ প্রশস্ত হয়, আরেক বর্ণনা মোতাবেক মানুষের দৃষ্টিশক্তি দিয়ে তাকালে যত দূর পর্যন্ত দেখে তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে পুরো কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিমের হাদিস, মিশকাতেও আছে, অন্যান্য কিতাবেও আছে।
এটা হলো সহি কথা। আর মা ফাতেমাকে কবর চিনবে না, এই ওয়াজ করে আবার উনি ওয়াজ করছে, বাবারে কবরে সাপে কামড়াইবো। আশিকে রাসূল যারা, ইমাম হুসাইনের আশিক যারা, সুন্নি মুসলমানকে কবরে সাপে কামড়াবে না, ওই ইয়াজিদের দালালদেরকে কবরে সাপে কামড়াবে। ঠিক না? আমরা ওই সাপের কামড় ধরাইয়া সুন্নিয়ত করি না। আমার দয়াল নবীজি বলছে, লা তামাসসান নারু মুসলিমান রাআনি, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না যে আমাকে দেখেছে। এটা তিরমিজি শরীফের হাদিস, মিশকাতের 554 পৃষ্ঠার মধ্যে আছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসের সনদের মান সহিহ। এর সমর্থনে আরেকটা riwayat আছে, এইজন্য এটা কবি। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মতকে সাপে কামড়াইবো তো দূরের কথা, জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে। আমগুলো সাপের কামড়ের ডর দেখা। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।